আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রোস্ট তৈরি করে দেখাবো। সেটা সহজভাবে কিভাবে তৈরি করা হয় তাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেশি মুরগিও হলে চলবে, আবার ব্রয়লার মুরগি হলেও চলবে। এখানে আমি ব্রয়লার মুরগি 1 কেজি নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিব। মুরগির পিসগুলো আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। আমি আমার মতন করে ছোট করে নিচ্ছি। এখন ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি মুরগি মাংসগুলো ধুয়ে নিচ্ছি, সেগুলো এখন একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা আর দিয়ে দিব জর্দা রং। দিয়ে দিলাম জর্দা রং আর দিয়ে দিব এখন পরিমাণ মতন লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি একটা বোল নিয়ে নিলাম। এখানে প্রথমে আমি আদা বাটা 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা নিয়ে নিলাম। এখন দিয়ে দেব টক দই। যতটুকু আদা রসুন বাটা নিবেন ঠিক ততটুকু টক দই নিয়ে নেবেন। যেহেতু আমার এখানে টক দইটা পাতলা, সেহেতু আমি এভাবে দিচ্ছি। যদি 2 চামচ আদা রসুন বাটা দেন তাহলে 2 চামচ টক দই নিয়ে নেবেন। তারপরে এখন দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে নিলাম। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন মরিচের গুঁড়া নিয়ে নেবেন। আর আমি দিয়ে দিব জিরার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ, পরিমাণ মতন লবণ, আধা চামচ পরিমাণে চিনি। তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব টমেটো সস, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচ। যে কোনো আচার আপনারা নিতে পারবেন, আচার দিয়ে দিতে হবে। আমি আধা টেবিল চামচ পরিমাণে আচার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব এই বাদাম। আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম মিলিয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতন নিয়েছি। এখন
আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এখানে যদি 2-3 পদের আপনারা বাদাম বেটে নেন তাহলে বেশি ভালো হবে রোস্টটা। এখন আমি গ্যাসের চুলাটা ধরিয়ে দিব, আর আল্লাহর রহমতে গ্যাস আছে। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো এই তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে মাংসগুলো ছেড়ে দিব। সবগুলো মাংস দিয়ে দিছি, এখন আমি উল্টা পাল্টা ভেজে নেব। কড়া করে ভাজতে হবে না, মিডিয়াম ভাজা দিয়ে নিলেই হবে। আমার ভাজা মোটামুটি কমপ্লিট, বেশি কড়া করে ভাজতে হবে না। আমি এখন সব তুলে নিব। আর এই তেলগুলো দিয়ে আমি রোস্ট রান্না করব। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই তেলগুলোই আমি দিয়ে দিলাম। তেল দিয়ে নিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি গুলো আমি ব্রেস্তার মতন করে ভেজে নিব। ব্রেস্তা কমপ্লিট হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। তার আগে সামান্য একটু পানি দিয়ে নিলাম, কারণ ব্রেস্তা গুলো বেশি পুড়ে যাতে না যায় তার জন্য। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এখন এই বোলটার মধ্যে সামান্য একটু পানি নিয়ে তারপরে এই মশলাগুলো আমি সবগুলো কাচিয়ে দিয়ে দিব। এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি। ভালো করে কষাতে হবে। এর মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি আপনারা দিয়ে দিবেন। এখানে আমার মশলা কম দেখে কম দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি একটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন স্বাদ মতন কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি ভাজা মুরগির মাংস দিয়ে দিব।
এখন আমি আরেকটু কষায় নিব। এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আমি তা দিয়ে দিলাম। 10 টাকা দামের একটা গুঁড়া দুধ, আমি ফাঁকি গুঁড়া দুধ নিয়েছি, তা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব একটু কেওড়ার জল, সামান্য পরিমাণে কেওড়ার জল দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই কষাতে কষাতেই আমার এই রোস্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমি 2-3টা আলু বখরা দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর পানিটা যখন একদম শুকিয়ে আসবে, আমার রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। পানি পুরোপুরি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মুরগির রোস্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেখুন। আর আমার কাছে ঘি নাই, তাই আমি উপর দিয়ে ঘি দিতে পারলাম না। আপনারা ঘি দিয়ে নেবেন, তাহলে রোস্টটা আরো ভালো লাগবে। আর আমার এই রোস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।